আসসালামু আলাইকুম। এটিএম বাংলার সংবাদে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম। প্রিয় উপস্থিতি, ঢাকার খবর। ঢাকা গার্মেন্টস এবং অন্যান্য কোম্পানি সব আউটসোর্সিং শ্রমিকরা তারা আন্দোলন করছে। গতকাল ঢাকা বাইতুল মুকাররম থেকে শুরু করে সচিবালয় হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে এক বিক্ষোভ মিছিল আয়োজন করে এবং ওখানে তারা অবস্থান কর্মসূচি ঘোষণা করেন। এবং তারা যে স্লোগানগুলো দিয়েছে সেটা হলো, একটাই স্লোগান দিয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি, বেতন দিবে সরকার, দালালি কি দরকার। একটা স্লোগান দিয়েছে যে কোথায় কোথায় চাকরি চা, চাকরি কি কারো বাপ দাদা, কোথায় কোথায় চাকরি চা, কোথায় কোথায় চাকরি চা। মানে আউটসোর্সিং যারা আছে তারা আসলে কিন্তু খুবই লাঞ্ছিত মধ্যে আছে এবং বঞ্চিত হইতেছে। এই জন্য তাদের একটাই দাবি, তাদেরকে ফার্মন করার জন্য তারা গতকাল দেখা যাচ্ছে ঢাকা পল্টনের মোড় হইতে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে। বিস্তারিত হচ্ছে এটিএম বার্তা রিপোর্ট। প্রিয় উপস্থিতি, জাতীয় প্রেস ক্লাবের সামনে আউটসোর্সিং শ্রমিকরা একটা মহাসমাবেশ করছে। আপনাদের তো এই গণমিছিলটি পল্টন থেকে শুরু হয়, সামন দিকে যেতে থাকে। তো সচিবালয় মেট্রো রেল স্টেশনের নিচ দিয়ে গিয়ে তারা এক পর্যায়ে বাংলাদেশ প্রেস ক্লাবের সামনে গিয়ে তারা একত্রিত হয়ে এখানে বিভিন্ন টিভি মিডিয়ার সামনে তারা সাক্ষাৎকার দেয়। তারা অনেকে কাপড় পরেছেন এবং তারা বলছেন কি যে সরকার বেতন দিবে সরকার, আমাদের দেশের দালালে কি দরকার, আমরা একটি দলাল মুক্ত বাংলাদেশ চাই এবং কোথায় কোথায় চাকরি চাই, চাকরি তো কারো বাপদাদা নয়, আমাদের যেন আমরা আউটসোর্সিং যারা আছে আমাদেরকে যেন সুন্দর মতে যেন আমাদেরকে পার্মানেন্ট চাকরি দেওয়া হয় এবং আমরা আউটসোর্সিং করলে মানুষের যে জিম্মি হয়ে থাকি এটা থেকে মুক্তি চাই। বাংলাদেশে আমরা সুন্দর মতো একজন নাগরিক হিসাবে আমরা দক্ষতার সহিত আমরা যেন যোগ্যতা অনুযায়ী সরকারি যেন আমরা নিয়োগপ্রাপ্ত হই, এই তাদের দাবি জানিয়ে সবাইকে আহ্বান জানিয়েছেন। আরেকটি নিউজ হলো, যেটা দেখতে পাচ্ছি আজকে 3 মাস ব্যাপী শিক্ষকরা আন্দোলন করতেছে। তারা মাস্টারি পরীক্ষায় তারা এবং অন্যান্য পরীক্ষাতে তারা পাস করেছে, কিন্তু পাস করার পর তাদেরকে চাকরি দেওয়া হচ্ছে না। এই জন্য তারা 1 মাস ব্যাপী তারা আন্দোলন করতেছে এবং আজকে 16 দিন ব্যাপী তারা বাংলাদেশ প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান নিয়েছে। তো অবস্থান নিতে দেখা যাচ্ছে কারো কারো অসুস্থ হয়ে হসপিটালে যাচ্ছে, কারো কারো অসুস্থ হয়ে ওখানে স্যালাইন লাগাচ্ছে এবং অনেক পুরুষ এবং মহিলা দেখতে পারলাম, প্রত্যেকে শিক্ষিত। তাদের সঙ্গে আলাপ করছি, তারা বলতেছে আমরা এই যদি আন্দোলন সাকসেসফুল না করতে পারি আমরা বিষপান কর্মসূচি গ্রহণ করব। এবং তারা রুদ্র বৃষ্টি অপেক্ষা করে এবং ধুলা বালি অপেক্ষা করে রাস্তা যাতায়াতের রাস্তার সামনে কুকুরকে নিয়ে তারা শুয়ে থাকে। তাদের একটাই দাবি, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি সরকার না মেনে নেবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান নিব, পরে আমরা বিষপান কর্মসূচি নিব। বিস্তারিত এটিএম বার্তা রিপোর্ট। তবে আমরা যদি সনদ না পাই আমরা বিষপান কর্মসূচি পালন করব। আর আমরা আমরা এই বিষপান কর্মসূচি থেকে কেউ যদি সরেও আসে, আমি বিষপান করে আত্মহত্যা করে আমাকে এক্সাম্পল হিসেবে নিয়ে আবু সাইদের মতো, যেরকম আবু সাইদকে এক্সাম্পল হিসেবে নিয়ে বাংলাদেশ এখন পরিচালিত হচ্ছে, আমি সুইসাইড করে আর বিষপানে আত্মহত্যা করে আমাকে এক্সাম্পল হিসেবে সবাই নিয়ে সবাই আন্দোলন করে সফল হবে। আমি মরেও শান্তি পাবো না। যেহেতু আমার সাথে বৈষম্য করা হয়েছে, আমি সেইটা মৃত্যুকে আলিঙ্গন করে হলেও আমি এটা প্রমাণ করে যাব যে আই ওয়াজ রাইট, এটা আমি প্রমাণ করে যাব। ধন্যবাদ। কতদিন যাবত আন্দোলন করতেছেন? আমরা আন্দোলন করতেছি দীর্ঘ 4 মাস ধরে। 4 মাস? জি। আর আমরা অবস্থান কর্মসূচি পালন করতেছি 25 দিন ধরে। অবস্থানটাই বলতেছি, এখানে প্রেস ক্লাবের সামনে, জাতীয় প্রেস ক্লাবের সামনে কতদিন ধরে অবস্থান? আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা 25 দিন ধরে অবস্থান করতেছি। কতজন আপনারা আছেন মোট? আমরা এখন বর্তমানে 150-200 জনের মতো আছি। ডেঙ্গুর কামড় খেয়ে হাসপাতালে ভর্তি আছে 20 জন। এই আর কি। প্রাসঙ্গিকে দেখা যাচ্ছে আপনাদের এখানে স্যালাইন লটকানো, প্রাসঙ্গিকে আপনারা যে অসুস্থ হয় তাহলে এখানে চিকিৎসাটা হয়, এখানে প্রাথমিক চিকিৎসাটা হয়। চিকিৎসা আমরা দিই, যখন দেখি যে এখানে চিকিৎসা দেওয়ার পরিবেশ নেই তখন আমরা ঢাকা মেডিকেলে ভর্তি করি। এখানে আপনারা অংশ এবং কর্মসূচি এবং আপনারা যারা নিতে চান এখানে রাত্রে দিন এখানেই কাটাচ্ছেন। এখানে মশার কামড়কে, মানুষের তুলাবালিকে, মানুষের ছাগল বলে বিভিন্ন বলে সব কিছু অপেক্ষা করে আপনারা
জীবনের সঙ্গে যুদ্ধ করে আপনারা এখানে পরিবেশ কায়েম করছেন নাকি? ঘুমাই, আমরা এখানে দেখি সুন্দরভাবে 3-4টা কুকুর শুয়ে থাকে। জি। আমরা এখানে কুকুর বিড়ালের সাথে শুয়ে থেকে আমরা আমাদের সনদের জন্য আন্দোলন করতেছি। তো ভাইয়ের নামটা কি? আমার নাম সোহানুর রহমান। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি ঢাকা কলেজ থেকে অনার্স মাস্টার শেষ করেছি। আমি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে আসছি। আচ্ছা, যাই হোক ভাই, আপনার কথা শুনে ধন্যবাদ। আমরা আপনাদের পক্ষ হয়ে আমরা সরকারের কাছে আবেদন জানাবো এবং আমাদের এই পুষ্টি সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীর জন্য আমরা শেয়ার করে দিতে পারি, এই জন্য আমরা চেষ্টা করবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই চেম্বারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।